আজকের কেকের রেসিপিটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ভাবতে পারবেন না যে ময়দা ছাড়াই কেক এত সফট আর জালিদার হতে পারে। না ডিম লাগবে না ওভেন, তারপরেও কেক একদম সফট হবে, যেমনটা আমরা মার্কেট থেকে কিনে খাই ফ্রুট কেক। বাড়িতেই বানাবো একদম হেলথিভাবে, আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভীষণই টেস্টি লাগে খেতে। কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে সফট হয়েছে। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। কেক বানানোর জন্য সবার প্রথমে আমি কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখানে ওজনে বলতে গেলে 200 গ্রাম সুজি রয়েছে। সুজি মোটা বা সরু যে কোনো দানার হলেই হবে। এখন সেই কাপ মেপেই দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। যে কাপটা মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি। এখন দুধটাকে সুজির মধ্যে অল্প অল্প দিয়ে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মেশাতে থাকতে হবে। এখন এই মিশ্রণটাকে আমরা রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। আর কুকারের ঢাকনার যে চিপিটা থাকে সেটা খুলে রেখেছি। কুকারটাকে লো আঁচে 10 মিনিট সময় নিয়ে প্রিহিট করে নিতে হবে। অন্যদিকে আমি কিছু চেরি ফল এইভাবে কেটে নিয়েছি। তোমাদের হাতের কাছে টুটি ফুটি থাকলে সেগুলোই দিতে পারো। এখন এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে ফ্রুটগুলো আর কেকের নিচে বসে যাবে না। এবার কেক টিনটা তৈরি করে নিচ্ছি। আমার কাছে বাটার পেপার নেই, এর জন্য আমি নর্মাল একটা সাদা কাগজ ঠিক এইভাবে গোল করে কেটে নেব। বা কোনো কাগজ না দিয়ে নর্মাল তেল ব্রাশ করেও কিন্তু কেকটা বানানো যাবে। তো আমি বাটির মাপে পেপারটাকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে বাটির চারপাশে এইভাবে ব্রাশ করে দিতে হবে। তারপর কেটে রাখা পেপারটা বসিয়ে দেব। তো কেক টিন আমাদের রেডি। এদিকে প্রায় 30 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে সুজিটা অনেকটাই কিন্তু ফুলে গেছে। এখন এই সুজির মিশ্রণটাকে আমাদের পেস্ট করে নিতে হবে। তো পেস্টটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার হাফ কাপ, আর দিয়ে দেবো 1 কাপের 3 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারও দিতে পারো। তো সুজিটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর কতটা স্মুথ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এরকম স্মুথ করেই কিন্তু সুজিটাকে পেস্ট করে নিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে পেস্টটাকে নিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে, এর থেকে একটু হালকা পাতলা করতে হবে। এর জন্য এখানে আমি 1 হাতা মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা দেখে মনে হচ্ছে আমি যে কেক টিনটা রেডি করেছি এতে কিন্তু কেকটা ধরবে না, তাই আমি যে বাটিতে ব্যাটারটা গুলেছি সেই বাটিতেই কেকটা তৈরি করব। তো বাটি থেকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই বাটিটাই আমি আবার রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে চেরি ফলগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব বেকিং সোডা 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা যেহেতু চেরি ফলগুলোই ময়দা মিশিয়ে দিয়েছি, ফ্রুটগুলো কিন্তু আর কেকের নিচে বসে যাবে না। তো কেকের ব্যাটার অনেকটাই ফুলে গেছে। এখন কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। একটু ওপর থেকে ব্যাটারটা এইভাবে ঢালতে হবে। এবার বাটিটা ধরে একটু ট্যাপ করে দেব যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসে। এখন ওপর থেকে কিছু চেরি ফল এইভাবে দিয়ে দিচ্ছি, তাতে কেকটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। বেক করার জন্য কেকটা আমাদের রেডি। এদিকে কুকারটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে ভেতরে বসিয়ে দিচ্ছি।
এখন লো আঁচে আমরা কেকটাকে বেক করে নেব প্রায় 40 থেকে 45 মিনিট। পুরো 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কেকটা কতটা পারফেক্টভাবে বেক করা হয়েছে। আমি একটু চেক করে দেখাচ্ছি তোমাদের। তো এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে এইভাবে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের সাহায্যে এইভাবে কেকটা খুব সহজে ডিমোল্ড করা যাবে। দেখতেই পাচ্ছ কেকের পিছনটাও কত পারফেক্ট কালার এসেছে। এখন খুব সহজে এইভাবে পেপারটা টান দিলেই উঠে যাবে। এত সুন্দর কালার এসেছে কেকটার, মনে হচ্ছে যেন এটা ওভেনে বেক করা হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। এখন কেকটাকে আমরা কেটে দেখাবো। প্লেন চাকু ছাড়া যে দাঁতওয়ালা চাকুগুলো থাকে, এই চাকু দিয়ে কিন্তু কেকটা কাটতে খুবই সুবিধা হয়। আজকের এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে। ময়দা ছাড়াও যে কেক এত স্পঞ্জি হয় সেটা সত্যি এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। এখন কেকগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি, যেমনটা মার্কেটে পাওয়া যায়। এইগুলো খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে কেকটা বাড়িতে তৈরি করা হয়েছে। এভাবে কেক বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, ভীষণই হেলদি হয় আর ভীষণই টেস্টি হয় খেতে। এখন একটা কেক তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে সফট হয়েছে, জালিদার হয়েছে, নরম তুলতুলে হয়েছে। তো এই কেক একবার বানিয়ে তোমরা সপ্তাহ ভরে খেতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।